আমরা যখন বলি আমরা বিএনপির কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে, ঠিক না? ঠিক না? আওয়ামী লীগের আমল এক একজনের নামে 100, 200, 300 মামলা, আসামি জানেও না কয়টা মামলা। গুম হয়ে গেছে আমার ভাইয়েরা, রাতে এলাকায় ঢুকতে পারে নাই, স্ত্রী সন্তানের মুখ দেখে নাই মাসের পর মাস। অনেক আছে না? ব্যবসা বাণিজ্য যেইটুকু ছিল শেষ হয়ে গেছে, কোথাও চাকরি করতে পারে না, চাকরি হয় না, কারণ বিএনপির রক্ত শরীরে। বিএনপি আপোষ করেছে। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদের নাম বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এইরকম নির্যাতন, এইরকম কষ্ট বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ এত লম্বা সময়ের জন্য করে নাই। সুতরাং বিএনপি চাইলে 14 সালের নির্বাচনে চাইতে পারতো না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদের বিরোধী দলের নেতা হতে পারতো না ৫৫ নির্বাচনে? ২৪-এ পারতো না? গেছে বিএনপি? বিএনপি বলেছে আমরা নির্বাচন তেমন চাই যেমন নির্বাচন হলো সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, তাই না? এখনো কি সেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? নির্বাচন নিয়ে টালবাহানা দেখেন না? কখনো বলে ডিসেম্বর, কখনো বলে ফেব্রুয়ারি, কখনো বলে জুন। খেয়াল করেছেন? ডিসেম্বর থেকে কোন মাসের মধ্যে নির্বাচন বলে? জুন। আরে ভাই, মাঝখানে তো 6 মাস। আমরা কোনটা ধরবো? ডিসেম্বর ধরবো, জানুয়ারি ধরবো, ফেব্রুয়ারি, কোনটা ধরবো? আমরা তো বুঝি না। আমরা যারা নির্বাচন করব ইনশাআল্লাহ, আপনারা যারা নির্বাচন করবেন, নির্বাচনের প্রস্তুতি নেবেন, নির্বাচনী সভা সমাবেশ করবেন, মানুষের দরজায় দরজায় যাবেন, আমাদের একটা কর্ম পরিকল্পনা থাকতে হবে না? আপনারা তো যারা সরকারে এখন আছে, ওনারা তো কোনোদিন নির্বাচন করে নাই, ভবিষ্যতেও নির্বাচন করবে না। সুতরাং তারা কি করে বুঝবে যে 6 মাসের ডেট দিয়ে নির্বাচনের রোডম্যাপ হয় না? প্রিয় ভাইরা আমার, অনেক রকম ষড়যন্ত্র। বলা হয় এই জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটেই নাকি এই সরকার 5 বছর চলতে পারে। আপনারা বলেন তো, এই সরকার কি 5 বছর চলতে পারে? 2 বছর চলতে পারে? এই সরকারের এই মুহূর্তে কি করা দরকার আপনারা বলেন, আমি বলবো না। নির্বাচন, নির্বাচন, নির্বাচন। গত 8 মাস হয়ে গেল, এখনো নাকি পুলিশ কাজ করতে চায় না। যে পুলিশ আপনাদের অধীনে 8 মাসে কাজ না করে, সেই পুলিশ আপনাদের অধীনে আরো আগামী যত বছরই আপনারা কল্পনা করেন, স্বপ্নে দেখেন, কাজ কিন্তু করবে না। দলীয় সরকারের সুবিধা হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় সরকারের একটা ভিত্তি থাকে, একটা জবাবদিহিতা থাকে, একটা স্বচ্ছতা থাকে। এই সরকার বা অনির্বাচিত সরকারের সেটা থাকে না। আর একটা কথা, এই সরকারের ভিত্তিটা কি? এই সরকার কিসের উপরে এসেছে আপনারা জানেন? সুপ্রিম কোর্টের একটা আদেশের বলে এই সরকার অন্তর্বর্তী বা মধ্যবর্তী সময়ের জন্য এসেছে, ঠিক কিনা? সেই সুপ্রিম কোর্টের অর্ডারটা আমি দেখেছি, আমি একজন আইনজীবী, আমি সেই অর্ডার দেখেছি, আমি অর্ডার পড়েছি। বলা হচ্ছে যে এই সরকারটি সাময়িক ভাবে দৈনন্দিন যেই রুটিন ওয়ার্ক সেটা করবার জন্য একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থার মধ্যে এই সরকারটি দায়িত্ব নিয়েছে। অর্থাৎ
এই সরকারের ক্ষমতা এবং এই সরকারের কাজের চৌহদ্দি কতটুকু কাজ তারা করতে পারবে এটা কিন্তু খুবই লিমিটেড, খুবই সীমাবদ্ধ। সুতরাং চাইলেই আপনি সব রাষ্ট্রের সিদ্ধান্ত নেবেন, সকল কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন, সকল রকম দলের ব্যাপারে আপনি আপনার সিদ্ধান্ত দেবেন, সেই ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্ট এই সরকারকে দেয় নাই। এই সরকার কেবলমাত্র দুটি নির্বাচিত সরকার বা দুটি রাজনৈতিক সরকারের মধ্যবর্তী বা অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। সুতরাং মানুষ এখন চায় একটা স্থিতিশীল সরকার, জবাবদিহিতামূলক সরকার, নির্বাচিত সরকার, নিজেদের ক্ষমতা, নিজেদের পছন্দ, নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে যেই সরকারকে আনা যায় সেই সরকার। ঠিক না, ঠিক না? সো বাংলাদেশের মানুষের এই নারীর বিষয়টা আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন আপনারা বোঝার চেষ্টা করুন।